প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে একটা টেবিলকে আমরা এইচটিএমএল এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা টেবিল নিয়ে নিয়েছি যেটা টোটাল 4টা রো রয়েছে। এই 4টা রোর ভিতরে একটা হচ্ছে হেডার রো আছে আর 3টা আছে হচ্ছে ডাটা রো। সো এই 3টা ডাটা রোর ভিতরে আমার একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই 3টা রোর ভিতরে যে ব্যালেন্সটা আছে, অর্থাৎ রহিমের আছে কত 100 টাকা, করিমের আছে 200 টাকা এবং হাসানের আছে 300 টাকা। এই তিনটার যে যোগফল সেটা আমরা এখানে শো করেছি টোটাল যে কলাম এখানে। তো এই যোগফল শো করার জন্য আমরা কিন্তু এই 3টা রোকে এখানে যোগ করে অর্থাৎ মার্জ করে শো করেছি। তো এই মার্জ করার জন্য কিন্তু আমাদের একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা আমাদের এখানে লাগবে। সো এই রো স্প্যানের কাজটাই মূলত আমরা আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো। আর বেসিক যে আমাদের টেবিলগুলো থাকে সেখানে কিন্তু এই রো স্প্যান বা কল স্প্যান লাগে না। আমরা আগের ক্লাস দেখেছিলাম যে যখন আমরা কলাম যোগ করতাম তখন আমাদের লাগতো হচ্ছে কল স্প্যান। আর রো যোগ করার জন্য অর্থাৎ 1 2 3 এই 3টা রো আমরা যোগ করেছি কিসের মাধ্যমে? রো স্প্যান। তো এই রো স্প্যানের কাজটাই আমরা মূলত আজকে দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর জন্য আমাদের কি করতে হবে? একটা এইচটিএমএল লিখে নিতে হবে। সেই এইচটিএমএলটা কেমন? প্রথমে আমরা এখানে একটা এইচটিএমএল ট্যাগ নিয়ে নিই আর লাস্টে এখানে আমরা একটা শেষ করে দিই এইচটিএমএল ট্যাগটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কোনো এইচটিএমএল লেখার নিয়ম হচ্ছে প্রথমে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ করতে হবে। যে ট্যাগের শেষ এবং শুরু থাকে সেই ট্যাগকে বলা হয় হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কাজ হচ্ছে আমাদের বডি নিয়ে নেওয়া একটা। তো বডি ট্যাগ আমরা এখানে একটা নিয়ে নিলাম, কারণ এটা কিন্তু বডিতেই শো করবে, একটা ওয়েবসাইটের বডিতে শো করবে। সো আমরা বডি ট্যাগ নিয়ে নিলাম। এই বডি ট্যাগের ভেতরে আমাদের কি লাগবে? এই টেবিল যেটা আছে এটা শো করতে হবে। সো আমাদের একটা টেবিল ট্যাগ নিয়ে নিতে হবে। তো টেবিল ট্যাগের ভেতরে যেহেতু ওপেনিং ট্যাগ, এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যেহেতু একটা টেবিল, এই টেবিলে কিন্তু বর্ডার রয়েছে। সো বর্ডার আমাদের এখানে শো করতে হবে। সো বর্ডারের জন্য একটা এখানে অ্যাট্রিবিউট লিখে নিতে হবে। তো বর্ডার অ্যাট্রিবিউট লেখার সময় দেখি এখানে আমরা একটা বর্ডার দিব। সো এখানে 1 নিয়ে নিলাম, এটা শেষ করে দিলাম। তো আমরা টেবিলের যে ফার্স্ট আমাদের ট্যাগটা ছিল সেটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের এই টেবিলের যে ক্লোজিং ট্যাগ সেটাও শেষ করে দিতে হবে। তো আমরা এটা পরেও শেষ করতে পারি, আমরা প্রথমেই শেষ করে দিলাম। তো এরপরে টেবিল যেহেতু আমাদের ট্যাগটা শেষ, এরপরে কাজ হচ্ছে আমাদের এই রো গুলা এখানে টেবিলের ভিতরে লিখে দেয়া। তো প্রথম যে রোটা আছে এটা কিন্তু হেডার রো। সো এইটা আমরা প্রথমে করব। তো দেখি টি আর টি আর মানে কি? টেবিল রো। তার মানে যে কোনো একটা টেবিল যখন শুরু হয়, রো যখন শুরু হয় তখন কিন্তু এই টেবিলের ভিতরে প্রথমে হচ্ছে টেবিল রোটা দিতে হয়। তো টেবিল রো শুরু হলো, টেবিল রোর ভিতরে প্রথম আছে কি? হেডার আছে নেম। সো আমাদের টেবিল হেডারের জন্য আমরা কি নিই? টিএইচ। টিএইচ মানে কি? টেবিল হেডার। সো এটা শুরু হলো। তো প্রথম টেবিল হেডারের ভিতরে আছে কি? নেম। সো এই নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু প্রথম যে হেডারটা সেটা শেষ করে ফেললাম। এরপরে কি আছে? ব্যালেন্স। সো এই ব্যালেন্সের জন্য আমাদের আরেকটা হেডার নিতে হবে। এই যে আমরা আরেকটা হেডার নিলাম, এখানে দিব কি? ব্যালেন্স। তো এটা আমরা কি করব? শেষ করে দিব। অর্থাৎ যখনই একটা ভ্যালু শেষ হয়ে যাবে সেখানে আমাদের ট্যাগটাও শেষ করে দিতে হবে। তো আমাদেরকে এই রোটা শেষ হয়েছে? হয়নি। এখানে আরেকটা আমাদের কি আছে? হেডার রয়েছে। সো আমাদের আরেকটা টিএইচ লাগবে। তো এই টিএইচ এর ভিতরে আমাদের দিতে হবে কি? টোটাল। টোটালের সাথে কি আছে? একটা ব্র্যাকেটে টিকে আছে, অর্থাৎ টাকা। সো এটা আমরা শেষ করে দিলাম, কারণ এটা আমাদের শেষ। সো ওপেনিং ট্যাগও শেষ, ক্লোজিং ট্যাগও শেষ। তো এরপরে কিন্তু কোনো কলাম নেই, অর্থাৎ টোটালের পরে কোনো কলাম নেই। এই কারণে এই টিআরটা শেষ হয়ে যাবে, অর্থাৎ টিআর মানে কি? টেবিল রোটা শেষ হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু হেডার রো যেটা সেটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড যে রোটা আছে অর্থাৎ রহিম 100, এই রোটার থেকে শুরু করা। তো এই জন্য আমাদের আরেকটা রো নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে টি আর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেকেন্ড রোটা আবার শুরু করে দিলাম। এটার ভিতর কি আছে? প্রথম আছে রহিম, এটা একটা টেবিল ডাটা। সো এই যে টিডি আমরা নিয়ে নিলাম, টিডির ভিতরে কি দিব? রহিম। সো রহিম দিয়ে দিলাম। রহিমটা আবার কি করব? শেষ করে দিব এই টিডিটা। তো শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু রহিমটা শেষ করে দিলাম। এরপরে আছে কি? 100। সো ব্যালেন্স 100 থাকার কারণে আমরা আরেকটা টিডি নিলাম। সেই টিডির ভিতরে আমরা দিব কি? প্রথম যে 100 আছে এটা। তো এটাও আমরা শেষ করে দিই, কারণ এটা আমাদের টিডি শেষ। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে কিন্তু আমাদের সেই রো স্প্যানের কাজ, কারণ এই 100 এর পরে আমাদের এই তিনটা রো কি হয়েছে? মার্জ হয়েছে। তো তিনটা রো মার্জ যেহেতু, আমাদের এখানে রো স্প্যানটা ব্যবহার করতে হবে। রো স্প্যান মানে যে আমাদের রো গুলো আছে এই রো গুলাকে একসাথে মার্জ করে দেয়, অর্থাৎ যোগ করে দেয়। তো এই কারণে আমাদের এই যে টেবিল যে ডাটাটা হবে এটা একটু ডিফারেন্ট হবে। সো এই টিডির ভিতরে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে রো স্প্যান। রো স্প্যান। তো রো স্প্যানটার ভিতরে কি হবে? এখন দেখো এই রো স্প্যানের কাজ হচ্ছে কয়টা রো যোগ হবে সেটা এখানে দিয়ে দেয়া।
সো রো স্প্যানে আমরা এখানে যোগ করেছি 3টা রো, সো এখানে 3 হবে। তো প্রথম যে আমাদের টিডি সেটা শুরু হলো, এরপরে এটার যে ক্লোজিং ট্যাগ সেটাও দিতে হবে, কিন্তু দেওয়ার আগে এর ভিতরে তো একটা ভ্যালু দিতে হবে। সেই ভ্যালুটা কত? এই যে 600। সো আমরা এর ভিতরে দিয়ে দিলাম এই 600, দেওয়ার পরে এটা আমরা শেষ করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই যে প্রথম যে টেবিল ডাটা যে রো আছে এটা শেষ হয়ে গেল, এরপরে কিন্তু কোনো আর টিডি নেই। সো এটা আমরা কি করে দিব? শেষ করে দিব, টি আর শেষ। তো প্রথম যে ডাটা রো আছে এটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড রোতে যাইতে হবে, যে ডাটা রো সেটাতে, তার মানে করিম মধ্যে দিতে হবে। সো টিডি এখানে হবে কি? করিম। তো শিক্ষার্থীবৃন্দ, এটাও আমরা কি করব? শেষ করে দিব, শেষ। এরপর আছে কি 200, সেটাও আমরা কি করব? শুরু করি, এখানে টিডি শুরু হলো, এটা শেষ করব কি দিয়ে? 200 দিয়ে। সো এটা শেষ। এরপরে কিন্তু আমাদের এই যে এই রোটার জন্য এই যে 3টা রো যোগ করেছে এটার জন্য কিন্তু প্রথমেই আমরা দিয়ে আসছি। সো আর আমাদের টি দিকে যোগ করার দরকার নেই। সো প্রথম পরের যে টিআরটা আছে এটাও শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আরেকটা রো আছে। সো এটার জন্য আমাদের আরেকটা টিআর নিতে হবে। সো প্রথমে আমাদের টি দিয়ে শুরু, যেটা আছে হচ্ছে হাসান, এটা শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আছে দেখো কি 300। সো এটার জন্য আমাদের আরেকটা টিডি নিতে হবে। সো এখানে দিলাম 300, এটা শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো এই যে থার্ড যে রোটা আছে ডাটা রোর ভেতরে, এটা এই 300 পরে কিন্তু এই 600 আছে। 600 কিন্তু আমরা প্রথম যে মার্চ করেছি সেখানে দিয়ে আসছি, এই যে রো স্প্যান যখন করেছিলাম। সো এটার জন্য কিন্তু আমাদের আর কোনো টিডি দরকার নেই। সো আমরা টিডি না দিয়ে এটা যেহেতু শেষ, সো আমরা টিআর দিয়ে শেষ করে দিব। এই যে টিআর শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি আরো আছে? আরো কিন্তু নেই। এই কারণে আমাদের এই টেবিলটা এখন কি করতে হবে? শেষ করে দিতে হবে। এই দেখো এখানে টেবিলটা শেষ করা আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম? যে যখন আমরা কোনো একটা রো কয়েকটা রো যোগ করি তখন আমাদের রো স্প্যানটা ইউজ করতে হয়। তো রো স্প্যানটা ইউজ করার জন্য আমাদের এই যে এখানে রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। সেই রো স্প্যানের ভিতরে যে কয়টা রো আমরা যোগ করব সেই কয়টা রোর জন্য এখানে সেই নাম্বারটা দিয়ে দিতে হয়, আর এর ভিতরে সেই ভ্যালুটা প্রথমে দিয়ে দিতে হয়, এর পরবর্তীতে আর দেয়া লাগে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম কোনো রো যদি তোমাদের যোগ করার কখনো প্রয়োজন হয়, তোমরা এরকম রো স্প্যানটা ব্যবহার করতে পারো। মনে করো যদি এরকম থাকে, কোনো একটা রো এরকম আছে, ধরো যেখানে নেম আছে আর এখানে আছে মনে করো যে সবুজ আমার নামটা আছে, এরপরে দেখো এখানে ফোন নাম্বার আছে। তো ফোন নাম্বার কি অনেকগুলো থাকতে পারে না মানুষের? সো এখানে মনে করো 2টা ফোন নাম্বার আছে, একটা 01 একটা 02। সো এই ফোন নাম্বারটা তোমরা কি আছে 2টা রো এর যোগফল। তখন এই যে প্রথমটা আছে কি অ্যাজ ইউজুয়াল থাকবে, পরে এই ফোনের জন্য আমাদের 2টা রো যোগ করতে হবে। সেই কারণে এই ফোন যখন আমরা দিব এই টিডি, সেই সময় আমাদের এই টিডির ভিতরে প্রথম যে টিডি দিব সেখানে আমাদের রো স্প্যানটা ব্যবহার করতে হবে। তো দেখো 2টা আমরা রো যোগ করেছি এখানে। সো এখানে রো স্প্যানটা হবে কত? 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও এভাবে যে কোনো সংখ্যক রো যোগ করতে পারো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার কোনো একটা নতুন টপিকস নিয়ে দেখা হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।